আমরা ডিফারেন্ট স্ট্রিট ফুড ট্রাই করছি, তার মধ্যে এখানে দেখছি কাবাব হচ্ছে। চলো আগে কাবাব খাই। ওরা এক প্লেটে দুটো এরকম শিক কাবাব থাকে, যেটাকে ওরা বলছে 150 চিকেন নিলে, আর মাটন নিলে সেমই কোয়ান্টিটিতে থাকবে 200। সুপার হয়েছে, অলওয়েজ ট্রাই করা ভালো। দুজনে বিস্কুট কলা খেতে বসে হলো। কাল চলে যাবো, টাটা। এবার চলে যাবো, আর আসবো না। আবার দেখা হবে। আবার দেখা হবে, কিন্তু তোরা ভালো ভাই না। কেমন লাগছে? তোদেরকে দেখা করি তো কেমন লাগছে? ভালো, কিন্তু দেখ রাহুল ওরে চোকাই খাচ্ছে ওটা। গুড ইভিনিং। চলো এবার বেরিয়ে পড়েছি, 7:30 বাজে। যাই বাইরে খাওয়া দাওয়া করি। ফর দ্য লাস্ট টাইম মেল রোডটা একটু হেঁটে ফেটে আসি, কাল তো চেক আউট। যাই, পেছনটা দিয়ে বেরোচ্ছি। আর এখন দেখো পূর্ণিমার চাঁদটা আকাশে কি সুন্দর লাগছে। পাহাড়ের ওপর চাঁদ বলার বাইরে, দুর্ধর্ষ লাগছে। রাত্রি পাহাড় বলো সমুদ্র বলো, দুই জায়গায় দুই রকম সৌন্দর্য, খুব ভালো লাগে। আমাদের জানলা দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে না, কিন্তু যখন বাইরে বেরোচ্ছি পাহাড়ের ওপর পুরো পূর্ণিমার গোল চাঁদ, হা দারুণ। চলো প্যালেস থেকে বেরিয়ে এই ছোট ছোট দোকান, তারপরে রেস্টুরেন্ট সাইড দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে। আসলে এটা তো একদম ম্যালের ওপরেই, 50 মিটার্সও না, এটাকে ম্যাল রোডই বলা চলে। তা এখান থেকে কিন্তু দোকান টোকান, সবজি ফ্রুটসের দোকান, ব্যাগ, জুতো, জামা কাপড়, চা, সব কিছু দোকানই শুরু হয়ে গেছে। মেডিসিন শপ সব কিছু। চলো এসে পড়েছি ম্যাল রোড। এই যে বেরোলাম ম্যাল রোড চলে। আজকে ম্যাল রোডে একটু ভিড়টা বেশিই লাগছে। আর যারা দেখোনি, গতকালকের ভিডিওতে আমি ম্যাল রোডের প্রায় প্রত্যেকটা স্টোর ধরে ধরে দেখিয়েছি, ডিটেল ভিডিও করেছি। প্লিজ গিয়ে দেখে নিও, ভালো লাগবে আশা করি। শুধু ম্যাল রোড না, মুসৌরির ওপর, দেরাদুনের ওপর, হরিদ্বারের ওপর, বেনারস, মানে আমাদের টোটাল ট্রিপের প্রচুর ভিডিও অলরেডি আপলোডেড আছে, প্লিজ দেখো। ও তো কাবাব খাবে। আমরা ডিফারেন্ট স্ট্রিট ফুড ট্রাই করছি, তার মধ্যে এখানে দেখছি কাবাব হচ্ছে। চলো আগে কাবাব খাই। ওরা এক প্লেটে দুটো এরকম শিক কাবাব থাকে, যেটাকে ওরা বলছে 150 চিকেন নিলে, আর মাটন নিলে সেমই কোয়ান্টিটিতে থাকবে 200। তো আমরা চিকেনটা ট্রাই করছি, মাটনটা খাওয়ার কোনো ইচ্ছা নেই। খাই, তারপরে দেখছি কেমন লাগে। कैसा? কাঁচা লঙ্কার চাটনি দিয়েছে, আচারটা দুর্ধর্ষ। আচারের দিকের গুলো খেয়ে নাও, মুখে দিও না, আর বেশি আচারের দিকের গুলো। আমি খাওয়াচ্ছি ছেলের বয়েলড এগ। আমরা তো ওম কার্ড আস্তে আচ্ছা ভালো। চলো এবার আমার ছেলে বলছে ভুট্টা খাবে। ওকে আগের দিন বলেছিলাম, কিন্তু এখন আর কাবাব খেয়ে আমাদের খাওয়ার অবস্থা নেই। দেখি ওকে ভুট্টা খাওয়াই। একটা কোন ভুট্টা খাবে? একটা তো মশলা কর্ন বানিয়ে দিচ্ছে, আর একটা তো প্লেন ভুট্টা। মশলা কর্নে মশলা दिले হবে না, নুন ওটা খায়। एक दीजिए। बॉयल बना नहीं नहीं, देख के लेने दीजिए। বললাম তো এই যে খাবো মানে ইনি ভুট্টা খাবেন। দাও। কেমন খেতে? मसाला कॉर्न কেমন?
এবার কুলচাটা দিয়ে দেবে, এটা দিয়ে ওটা খাবো। হ্যাঁ? কেটে দিল। একটা সোভেনিয়ারের দোকান আছে, মুসৌরি লেখা। চলো, বেনারস থেকে তো আমি বাবা বিশ্বনাথকেই নিয়ে চলে এসেছি, স্বয়ং না ওরকম না, ওরকম নিয়ে এসেছি। হরিদ্বার থেকে, বেনারস থেকে, সব জায়গা থেকে কিছু না কিছু নিয়েছি। এখানে দেখা যাক কি নিই। এখানে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, আগে একবার দেখি। দাঁড়াও, कुत्ता बिल्ली नहीं है वो, ये है क्या बोलते हैं, हिरन हिरन। কত করে বলছো রাহুল এগুলো? 40। রাহুল এখানে আবার পাও খেতে, টিক্কি পাও খেতে দাঁড়ালো। टिक्की पाव খাও। खाচ্ছি। ফাটাফাটি। ঝাল তেলটা বেশি দিতে বলেছিল, সুপার হয়েছে। অলওয়েজ ট্রাই করা ভালো। তোমারই জামাই ये देखो बाजे ना मानो इसमें तो खट्टा Oh, very good. टू किसमिस का बिस्कुट मिल गया? अरे वेरी गुड। नहीं मिल गया, पहला वाला टू हुआ, देना पड़ेगा। आ गया। फोर, Oh. 5. फाइव, Oh, वन, अरे लास्ट टू, सिक्स सिक्स सिक्स। नहीं देखो, 2 2 4 और 3 7 17 पे आपका प्राइस है, ये आपका प्राइस 17 नंबर। ओह वेरी गुड। গেম খেললাম, দিয়ে অনেক কিছু খেলে প্রচুর নাম্বার আমরা আর্ন করলাম। কি পেলাম? 50 টাকা দিয়ে এটা ওরিও বিস্কিট। আমি আগেই বলেছিলাম বড় গাড়ি ফাড়ি হলে আমরা নেব না, কারণ আমাদের একই এক্সেস লাগে যে আমরা চলছি, নেওয়ার জায়গা নেই। তো ভালো হয়েছে, একটা ওরিও বিস্কিট হয়েছে, খেয়ে নেবে। মেল রোডটা ক্রস করে সোজা একটু যাচ্ছি, এদিকটাই তো যাইনি। মেল রোডটা যেখানে হয়েছে তোমাদের দেখিয়েছি আগে, অত দূরই এসেছি। এই জায়গাটা যারা দার্জিলিং গেছে, আমি বারবার বলছি, মেল রোডের পেছন দিকে ওই মে ফেয়ার ধরে পুরো সার্কেলটা যেরকমভাবে ঘুরেছে, এটাও সেই রকম। বারবার দার্জিলিং দার্জিলিং বলি কেন বলো তো? দার্জিলিংটা আমার মনের খুব কাছে। সব বাঙালিরই বোধহয় থাকে, আমার একটু বেশিই আছে। আমি যেখানেই যাই, মানে এর আগে তোমরা ব্লগ দেখোনি সেগুলো, তখন আমি ব্লগ করতাম না। পুরী, দার্জিলিং, আমরা পুরো হিমাচল ট্যুরে গেছিলাম, সিমলা, কুলু, মানালি হয়ে ধর্মশালা, ডালহৌসি, অমৃতসর, একটা লং ট্যুরে গেছিলাম। তো তখন আমি ব্লগ করতাম না, জানতামই না ব্লগের ব্যাপারে, করবো কি। তো এই যখন দীঘা যাই তখন থেকে বোধহয় আমি ব্লগ স্টার্ট করেছি। তারপরে এটাই তোমরা আমার ট্যুর দেখছো, মামার বাড়িটা ছাড়া। তো এই পরে পরে রাস্তা থাকবে, দেখতেও পাবে, ভাল লাগছে। চলো তা কি ওই দেখো ওদিকেও কত আছে, ওই তো नॉन वेज ही बनता है। হ্যাঁ, ডিম তো আছে। ऑमलेट वगैरह है, चाउमीन में वेज चाउमीन। ओ अच्छा। এই লম্বা জায়গা ধরে আরো সোজা এগিয়ে এলাম, এখানে একটা টিবেটিয়ান ফুড স্টল আছে, আমি চা খাচ্ছি সেখান থেকে। রাহুল খাবে না, আমি চা খাবো। এই যে এটা তারাঙ্গি হোটেল, মুসৌরি। আর এখানেও একটু ছোটোখাটো দোকান আছে। মেল রোডের মধ্যে এটা পড়ে না, কিন্তু ওই স্ট্রেচ কয়েকটা ছোটোখাটো শপ আছে। এখান পর্যন্তই আমরা যাব।
এই ব্যাস কমপ্লিট। এখান থেকে আমরা ব্যাক করবো। এই হোটেলটা আছে বলে এখানে দু একটা আবার শপ আছে, কিন্তু এটা ম্যাল রোডের মধ্যে পড়ে না। ম্যাল রোড থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি আজকে, লাস্ট দিন তো একটু এগিয়ে এলাম। বেশ অন্ধকার জায়গাটা। চলো ব্যাক করি এবার। মনে হচ্ছে ডায়মন্ডের মতো ঝিকঝিক ঝিকঝিক করছে, দেখো দেখো, পুরো মনে হচ্ছে ডায়মন্ড ঝিকঝিক ঝিকঝিক করছে। প্রচন্ড হারে পান খেত, আর গেলেই না খাবার শেষে মানে বিয়ের পর, আগে তো যখন ইচ্ছা খেতাম, এলে একটা পান খেয়ে যা, একটা পান খেয়ে যা। পানের প্রতি আমার অ্যাট্রাকশন ওই জন্য খুব বেশি। পান দেখলে আর নিজেকে সামলাতে পারি না, তাই দেখে ও এখানে একটা সিনেমা চলছে আবার, এই যে রিচ কার্নিভাল চলছে। দেখছি দেখছি রিচ সিনেমাস চলছে। চলো খাবার খাই, ডিনারটা কমপ্লিট করি। যা খেয়েছি টুকটাক ডিনারের ব্যাপার নেই, রাত্রিটা খাওয়াতে হবে তো, ওই অল্প কোয়ান্টিটিতে কিছু নেবো। দেখি গ্যাংটক বা দার্জিলিং স্পেশালি ওখানে কি একটা ফ্যামিলি গ্যাদারিংটা একটু বেশি, কিন্তু এখানে যেটা বুঝলাম, যেহেতু মুসৌরি দেরাদুন সার্কেলে প্রচুর বোর্ডিং স্কুল, আইএস ট্রেনিং সেন্টার এইসব আছে না, যার জন্য এখানে ইয়াং ক্রাউডটা খুব বেশি। তার সাথে সাথে ইয়াং কাপল, মানে আমাদের মতো ধরো ছোটো বাচ্চা আছে, এই ধরনের কাপলরা একটু সংখ্যায় বেশি। ফ্যামিলি বয়স্ক যেগুলো দার্জিলিংয়ে দেখি, ওরকম ক্রাউডটা কিন্তু এখানে না। চলো এবার খাই। তো ঘোরা কমপ্লিট, বাই বাই মুসৌরি ম্যাল রোড, মিস করবো। চলো আবার আসা হবে কখনো না কখনো। বাড়ি যাওয়ার পালা। কাল সকালে অবশ্য বেরোবো, কিন্তু সেটা তো আর ঘোরা নয়। ঘোরা আজকের মতো, এবারের মতো এখানেই শেষ। হোটেল আজকে খুব ভিড়, এখানে বসলাম, দেখছি, দেখাচ্ছি মেনু কার্ড, অর্ডারটা দিই। ফুলবাবুর খাবার, উনি আজকে চাউমিন খাচ্ছেন। এটা আমাদের, আমার আর আমার ছেলে। কেমন নুডলস? এদের বাটার চিকেন নিয়েছি, এদের পিসগুলো দেখো, মানে ঝোলের পিস এরকম, আর এই যে এরকম দু পিস। পিস বড় দিয়েছে, কিন্তু পিসগুলো ঠিক বাটার চিকেন বলছে, সেই অনুযায়ী পিসগুলো একটু অন্যরকম। আর এটা লাচ্ছা পরোটা। ভালো মিষ্টি দরকার, এখানে খুব সুন্দর একটা মিষ্টির দোকান দেখেছি, দাঁড়াও দেখি, চলো ঢুকি। পান খাওয়ার মহারানী, ওনার নাম হচ্ছে পান মহারানী। চলে এসেছি হোটেলের কাছে। কালকে মেন রোডটা 10টার সময় পুরো ফাঁকা, বললাম না, ক্রাউডটাও একটু পাল্টে যায়, কীরকম একটা হয়ে গেছিলো। এখন যেহেতু উইকেন্ডটা স্টার্ট হলো আজকে থেকে, আজ কিন্তু ভাইবসটা আবার আলাদা, এখনও বেশ জমজমাটি আছে। 10টা বাজে, আমাদের সব কমপ্লিট, ঢুকছি, কারণ আমার প্যাকিং আছে। কাল তো একদম ব্রেকফাস্ট করে সাথে সাথে বেরিয়ে যাবো। 12টায় ফ্লাইট, এখান থেকে যেতেই 2 ঘন্টা লাগবে। হাতে 1-2 ঘন্টা রাখা ভালো, পাহাড়ি রাস্তা তো। একদম 8টায় ব্রেকফাস্ট স্টার্ট হয়, জাস্ট খেয়েই 10-15 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো। প্যাকিং সব করে রাখি, সকালে একদম স্নান করে নিতে হবে, কারণ কাল সকাল রাত্রেবেলা পৌঁছতে পারি 9টা, রাত্রি 9টা, কারণ আমাদের ফ্লাইট আছে ভিয়া মুম্বাই। মুম্বাই এয়ারপোর্টে আমাদের 3.5 ঘন্টা লে ওভার আছে, আর এখানে ধরো 2.5 ঘন্টা, তারপরে আবার মুম্বাই থেকে কলকাতা 2.5 ঘন্টা, 5 ঘন্টা, মাঝখানে 3.5 ঘন্টা লে ওভার। তো সারাদিনটা ওই এয়ারপোর্ট আর ফ্লাইটে কেটে যাবে, তাই জন্য সকাল সকাল স্নান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। এখানে গাড়ি বলা আছে আমাদের হোটেলেই, ওরা ড্রপ করে দেবে। রুমে ঢুকতে ইচ্ছা করছে না, কেন বলো তো, জানি তো আজকেই লাস্ট দিন, তবুও যেতে তো হবে। আজকে লাস্ট দিন। এই যে ডায়েরিতে সব আমি হিসাব বরাবরই লিখি, যখনই কোথাও যাই আমরা বাজেট করি প্রত্যেক দিনকার হচ্ছে। আর রাহুলবাবু সেটা মেলাচ্ছেন, এই যে গুনতে বসে গেছেন, কত গেল আর কত থাকলো, এসব গুছিয়ে এখন হিসাব করছে। মিললো হিসাব? কিছু এক্সেস হলে আমাকে দিয়ে দিতে পারো, আমি কিছু মনে করবো না।
দেখো যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে হিসাবে তাহলে আমাকে দিয়ে দাও। বলতে ভুলে গেছি আজকে সারাদিনে, হ্যাঁ সেটা হচ্ছে যে এই যে এখানে এত হনুমান, মুসৌরি, হনুমান না, সব বাঁদর, জায়গাতেই বাঁদর। হনুমান যাই হোক সবকিছু আছে। না, হনুমান আলাদা, বাঁদর আলাদা। সকালে এসে পৌঁছালো তখন তোমরা বাঁদরকে কলা বিস্কিট বানা খাওয়ালো, তুমি খাওয়ালে, ওরা খুব এনজয় করে খেলো, খুবই ভালো লাগলো। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠেই যখন শোয়া থেকে উঠলাম, মানে মুসৌরি বাজারে যাওয়ার আগে, মার্কেটে যাওয়ার আগে, তুমি যেভাবে ওই বাঁদরগুলোকে ওই দূরে জঙ্গলে প্রায় মানে অনেকটাই দূর, এখান থেকে ওই কন্যাকুমারীতে ছিল, আমি কাশ্মীর পর্যন্ত ডেকে এনেছি, বেশ খাইতে দূরে ছিল। তুমি যেভাবে কিচকিচ মিচমিচ করে ওদেরকে ডাকলে, একটা তো আমি শিওর যে তুমি, তোমার মধ্যে ব্যাপারটা আছে, মানে হনুমানের ব্যাপার স্যাপার, বাদরের যে ব্যাপারটা এখনো তোমার মধ্যে রয়েছে একদম। তোমার কথা শুনে কিন্তু দৌড়ে দৌড়ে চলে এলো, 5 সেকেন্ডের মধ্যে উড়ে এসে বসলো, আবার একটা কলা দিলে, বিস্কিট গুলো খেলো, খেয়ে তারপর টাটা বাটা করে চলে গেল। ওই আমার কথা শুনলে তো আসে না ভাই, তোমার ছেলের কথা শুনলে আসে, তোমার কথা শুনলে আসে। তাহলে তোমাদের একটা কানেকশন। ভাগ্যিস রাহুলের হাতে তখন মোবাইলটা ছিল না, না হলে লাইভ টেলিকাস্ট আমি করতো। বলতে ভুলে গেছি এটা, যে বাদরের সমগোত্রীয় এখনো কিছু লোকজন বেঁচে গেছে আমাদের দুনিয়াতে, যে তুমি আর তোমার ছেলে। তবে ওইসব ছাড়ো, ওখানে যা বাঁচলো বলো, এখন আমি কি আরেকটু কিছু কেনাকাটা করতে পারবো? না ভাই, পয়সা নেই আর কিছু, টাকা শর্টেজ চলছে। কালকে যে আমরা যাবো এয়ারপোর্টে, খেতে পাবো না সেটাও নেই, কিছুই নেই। চা দিলো, পয়সা নেই। আচ্ছা চল রে, হরি মটর খা। তুমি মোটরই খাও। ফাইনালি একটা বিশাল দক্ষ যজ্ঞের পর আমাদের লাগেজ প্যাকিং কমপ্লিট হলো। টুকটাক যা জিনিস আছে সেগুলো সকালে। ব্যাপার হচ্ছে ওভারওয়েট হয়নি, কিন্তু এই দুটো ট্রলিতে না এত জিনিস কিনেছি, আর ঠেসে ঠেসে ভরা যাচ্ছে না। মেন লাগেজে আর একটা ব্যাগ হলে আমাদের ভালো। 3 জনে 45 কেজি অ্যালাও আছে মেন লাগেজে, পিঠেও 3 7 21 কেজি, 45 কেজি বা 21 কেজি হচ্ছে না। কিন্তু আমরা দুটোই তো ট্রলি এনেছি না, আবার একটা ব্যাগ কেনা মানে আবার একটা এক্সট্রা লাগেজ ঢুকছে, আর না ঠেসে ঠুসে সব ঢোকানো হয়েছে। আলটিমেটলি হয়েছে। কাল সকালে উঠতে হবে, এখন 11:30 অলরেডি বেজে গেছে। ঘুমিয়ে পড়ি, খুব সকালে উঠতে হবে। দেখা হবে কালকে আর একটা খুব সুন্দর ভিডিওর সাথে। এই যে এরাও শুচ্ছি, আমরাও শুচ্ছি, মানে আমিও শুচ্ছি। চলো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে লিখে জানিও কেমন লাগলো। দেখা হবে নেক্সট দিন। টাটা।